আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের দাদি নানি বা বয়স্ক যারা আছে ওরা অনেক বয়সেও খুব ভালো দেখতে পেতেন, কিন্তু আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম এরা আমরা খুব অল্প বয়সে আমাদেরকে চশমা ব্যবহার করতে হচ্ছে, চোখের পাওয়ারের খুব অসুবিধা হচ্ছে। তো স্যার এই চোখের পাওয়ারের পরিবর্তন হয় কি কি কারণে যদি ব্যাখ্যা করে বলেন। আচ্ছা, চোখের পাওয়ার এক্সাক্ট ইটিওলজি তো আসলে কেউ বলতে পারবে না, এটা অনেকটা জিনেটিক্যাল। বিশেষ করে যেমন মায়োপিক যাদের মাইনাস পাওয়ারের দেখা যাবে যে তার ফ্যামিলিতে কেউ না কেউ এরকম মাইনাস পাওয়ারের আছে, এটা একটা জিনেটিক একটা কজ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অবশ্যই আছে, যেটা আমরা বলি যে শাকসবজি, ছোট মাছ, দুধ, ডিম, কলা খেতে বলি। গার্ডিয়ানরা যখন আসে তাদেরকে বলি দূরে বাইরের দিকে গাছপালার দিকে, সবুজ গাছপালা এগুলো দিকে। আর যেই প্রশ্নটা বলেছেন যে দাদা দাদি নানা নানি তাদের তো অনেক বয়সও চশমা লাগেনি, হ্যাঁ, তারা বিশেষ করে বলা যায় যে ছোটবেলা থেকে এইসব শাকসবজি এগুলো খেয়ে আসছে, মাঠে খেলাধুলা করেছে। আর এখনকার বাচ্চার যেটা মেইন প্রবলেম হচ্ছে, ম্যাক্সিমাম বাচ্চা আমাদের কাছে আসে মায়োপিক নিয়ে, তার মেইন কারণ হচ্ছে যে মোবাইল ফোন ইউজ করছে, কম্পিউটার ইউজ করছে। এই মোবাইল ফোন এক নাগারি কাছে দেখার জন্য ওই অ্যাকোমোডেশন লস হয়ে যাচ্ছে আমাদের, তখন মায়োপিক শিফট হয়ে যায়। হওয়ার কারণে বিশেষ করে যে মাইনাস পাওয়ারটা, এবং ম্যাক্সিমাম বাচ্চারাই এখন দেখা যায় যে এই চশমা লাগতেছে। এটা একটা ওয়ান অফ দ্য কজ, কারণ বলা যায় বেশি বেশি সারাক্ষণ এই মোবাইল ফোন ইউজ করার কারণে, এটা একটা কারণ। কিন্তু মেইন হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর আছে। আর দাদা দাদি নানা নানি যারা বলে যে একবার 80 বছর বয়সেও সে কোরআন শরীফ দেখে পড়ছে, এটা কিন্তু একটা ক্যাটারাক্টেরও একটা লক্ষণ। যে ক্যাটারাক্ট যখন হয় তখন সানি যখন পড়ে তখন কিন্তু কাছের জিনিসটা সে দেখা যায় যে খালি চোখে পড়তে পারে, কিন্তু দূরে সে কম দেখে, এটা একটা কারণ। কিন্তু যেটা বললেন যে কারণ, মেইন কারণ হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর, আর বাকিটা আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মধ্যে খাওয়া দাওয়া, পরিবেশের, এই যে মোবাইল ফোন ইউজ করা, এগুলো এর সাথে রিলেটেড আছে। আচ্ছা আচ্ছা স্যার, চোখের ভেতরের কি পরিবর্তনের কারণে, বা এটা যদি আমরা বলি মেকানিজম ব্যাখ্যা করে বলা যায় কি? জি জি, কি কারণে এই যে লাইটটা যে যখন আমাদের পড়তেছে, এটা প্রথমে এসে আগে কর্নিয়া, তারপরে অ্যান্টেরিয়র চেম্বার বলি, লেন্স হয়ে পিছনে রেটিনাতে চলে যায়। তখন যেমন মায়োপিক যারা মাইনাস পাওয়ার দেখা যায় তার আইবলের লেন্থটা বড় থাকে, তখন এইটা রেটিনার সামনে এসে পড়ে। আমরা মেইন এই ফোকাসটা পড়তে হবে কিন্তু রেটিনার মধ্যে, তখন দেখা যায় যে তার সামনে এই ফোকাসটা রেটিনা বড় হওয়ার কারণে, আইবলের লেন্থটা বড় হওয়ার কারণে সামনে পড়ে। আবার হাইপারমেট্রোপিক যাদের প্লাস পাওয়ারের, যেটা আমরা বলি যে বাচ্চাদের বা দূরেও। আর একটা কথা যেটা আমাদের বইয়ে অনেক সময় লেখা আছে, আমরা পড়েছি যখন আমরা ফিজিক্সে, যে শর্ট সাইড লং সাইড। শর্ট সাইড মানে মায়োপি, আসলে বিষয়টা কিন্তু না। একজন তার দূরেও সে মাইনাস পাওয়ার লাগতে পারে, প্লাস পাওয়ার দুইটাই কিন্তু লাগতে পারে দূরের দৃষ্টি দেখার জন্য। যদি আমাদের কনসেপশনটা অনেকের ভুল মনে করি যে কাছে দেখি না মানে তার মাইনাস, বা দূরে দেখি না প্লাস, এই বিষয়টা কিন্তু না। তো সুতরাং এটা একটা কারণ, এই কারণেই আমাদের মাইনাস বা প্লাস লাগে। আরেকটা কারণের পাশাপাশি বলে দিই, বয়সজনিত কারণে আমরা কাছে যেটা কম দেখি সেটাকে আবার প্রেস বায়োপিয়া বলি। সেখানে কিন্তু অ্যাকোমোডেশন, আমাদের যখন আমরা একটা জিনিসকে দেখতে যাই তখন কিন্তু লেন্সটা কার্ভ হয়ে যায়, অ্যান্ট্রোপোস্টিমি ডায়ামিটারটা বেড়ে যায় সামনে পিছনে, এবং এটা বেঁকে আসে নিচের দিকে, নেজাল সাইডে কাছে। তখন এই যে যখন বয়স হয়ে যায় এটার ইলাস্টিসিটিটা কমে আসে, তখন সে বাঁকা হতে পারে না, বা যে নিচে কাছের দিকে যে আসতে পারে না, তখন এই কাছে দেখা আমাদের সমস্যা হয়। তখন আমরা এই যেটা প্রেস বায়োপিক গ্লাস, যেটা আমরা চালসে বলি অনেকে, যে 40 বছর হলে কাছে কম দেখা শুরু করে, তখন আমাদের তাদের ওই প্লাস গ্লাস দিতে হয় চশমা স্যার। এবং এটা কিন্তু একটা রিফ্রাক্টিভ ইরোর মধ্যে আমরা ফেলি না, এটা একটা বয়সজনিত কারণে। জি স্যার, বুঝতে পেরেছি।